আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যে কেহ, যেই কোনো ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুকে যদি দিন, নিজের অনুসরণীয়, অনুসরণযোগ্য, পালনীয়, নিজের জন্য, নিজের জীবনের জন্য, নিজের চলার পথের জন্য ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কিছুকে ধর্ম বানায়, অনুসরণীয় বানায়, অনুকরণীয় বানায়, অনুসরণযোগ্য বানায়, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলেন কখনোই আমি তা গ্রহণ করব না। অহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম ভিন্ন কোনো কিছু আল্লাহ বলেন আমি নেব না, কোনো কিছু। সোজা কথা, আল্লাহ তাআলার পরিষ্কার কথা, ফালাই ইউকবালা, লান নফি তাকিদ বলান, একেবারে নিশ্চিত অকাট্যভাবে বলে ইসলাম ভিন্ন, ইসলাম অনুমোদিত ছাড়া, কোরআন সুন্নাহ অনুমোদিত ছাড়া কোনো হাসি, কোনো কান্না, কোনো আবেগ, কোনো অনুভূতি, কোনো মতাদর্শ, কোনো আদর্শ, কোনো মতবাদ, কোনো দল, কোনো সংগঠন, কোনো ধর্ম, কোনো চিন্তা, কোনো চেতনা, কোনো সমাজ ব্যবস্থা, কোনো সংবিধান, কোনো মূলনীতি, কোনো কিছু আল্লাহ বলেন আমি নেব না। নেব শুধু কি? ইসলাম। কি নেবে শুধু বলেন? ইসলাম। এটা আল্লাহ তাআলা বলেন। চলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা বলেন ইসলাম ভিন্ন অন্য কিছু যেই দিন বানাবে, ধর্ম বানাবে, আদর্শ বানাবে, মতাদর্শ বানাবে, জীবন ব্যবস্থা বানাবে, চিন্তাধারা বানাবে, অনুসরণীয় বানাবে, অনুকরণযোগ্য বানাবে, ফালান ইউকবালা মিনহু, আমি আল্লাহ কখনোই তার কবুল করব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। যেন আল্লাহ বলে দিলেন ইসলামবিহীন যদি অন্য কিছু করো, দুনিয়া তো বান্দা চলবে, ভাত মিলবে, চাল মিলবে, ডাল মিলবে, বিবি মিলবে, ছেলে মেয়ে মিলবে, বিল্ডিং মিলবে, দালান মিলবে, ঘর দুয়ার মিলবে। বন্ধু, দুনিয়া তো খাইতেও পারবা, ঘুমও যাইতে পারবা, মানলেও না মানলেও, ডাকলেও না ডাকলেও, ইমানদার হলেও বেঈমান হলেও, মুশরিক হলেও, পাপী হও, নাফরমান হও, মদখোর হও, সুদখোর হও, জিনাখোর হও, ব্যভিচারী হও, বেহায়া হও, লম্পট হও, বখাটে হও, দুশ্চরিত্র হও, পাপী হও, আল্লাহ বলেন দুনিয়া তো চলবে, কিন্তু আখিরাতে ক্ষতি হবে। কোথায় ক্ষতি হবে? ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতি হবে। দুনিয়া চলবে, এজন্য আল্লাহ তাআলা বললেন ইসলাম ভিন্ন কোনো কিছু আমি নেব না। আর ইসলাম ভিন্ন যে কোনো কিছু কারো জিন্দেগিতে থাকলে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত। এ কথা বাংলা বুঝছেন কিনা বলেন, নাকি আরো বাংলা কইতাম? কথা বলেন না? হ্যাঁ বুঝছি। এবার একটু ব্যাখ্যা, সামান্য একটু ব্যাখ্যা। এখানে দুইটা কথা। এক নাম্বার, ধর্ম হিসাবে আমরা যা বুঝি, ধর্ম যেমন আমরা বলি আমাদের ধর্ম ইসলাম, কারো ধর্ম ইহুদি, কারো ধর্ম বৌদ্ধ, কারো ধর্ম হিন্দু, কারো ধর্ম খ্রিস্টান, এরকম আরো ছোটখাটো ধর্ম আছে, জৈন ধর্ম, জরথুস্ট ধর্ম, আরো কিছু ছোট মোটো বান্তি বুন্তি কিছু আছে। কথা বুঝছেন নাই? বাংতি বুংতি কিছু ধর্ম আছে, এডি টুডা ফাটা সংবং বিবাহাত মোটা দাগের যেডি, এগুলো সবগুলোর ব্যাপারে স্পষ্ট কথা এটা, ইসলাম ভিন্ন অন্য সব ধর্ম পরিত্যক্ত। গ্রহণযোগ্য ধর্ম কোনটা? অরদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আমি নিজেই পছন্দ করে দিয়েছি দিন হিসাবে ইসলাম। আল্লাহ বলেন ইন্নাদ দীনা
ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন একমাত্র ইসলাম। কি বলেন? হ্যাঁ, এবার একটা কথা বুঝতে হবে, সেটা হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন, প্রত্যেক নবীর জামানায় সরাসরি আল্লাহ তাআলা যেই বিধান দিছেন, ওই নবীর আমলে আল্লাহর ওয়াহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান, প্রত্যেক জামানায় ওই বিধান, ওই ওয়াহি, আল্লাহ তাআলার ওই বিধিনিষেধ, ওইটাই ওই জামানার ইসলাম। কথা বুঝছেন কিনা? ওইটাই ওই জামানার কি ইসলাম। তাহলে প্রত্যেক জামানায় ইসলাম ওইটা, ওয়াহি যেটা, আল্লাহর বিধান যেটা, সরাসরি আল্লাহ থেকে নাজিলকৃত হুকুম আহকাম যেটা, এটাই ইসলাম। তো সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা সর্বশেষ গোটা পৃথিবীর জন্য চূড়ান্তভাবে আখিরি নবী হিসাবে সর্বশেষ ইসলাম, আল্লাহর বিধান, আল্লাহর ওয়াহি, চূড়ান্ত ফয়সালা আমাদের নবীর হাতে দিছেন। অতএব আগের ইসলাম আগের জন্য যদিও চলছে, আমাদের নবীর ইসলাম আসার পরে পিছনের মূসার ইসলাম, ঈসার ইসলাম, ইয়াকুবের ইসলাম, ইউসুফের ইসলাম, ইব্রাহিম নবীর ইসলাম, সব কিছু মুলতবি, সব মিলাইয়া আল্লাহ তাআলা রাসূলুল্লাহর হাতে যেই ইসলাম দিয়েছে, এটাই এখন থেকে কিয়ামত পর্যন্ত স্থায়ী। অতএব আল্লাহ তাআলা এটাই বুঝাইলেন, সর্বশেষ আমি আল্লাহ তাআলা ইসলামের চূড়ান্ত রূপ, স্থায়ী রূপ আমি রাসূলুল্লাহর হাতে দিয়েছি, আমার বন্ধুর হাতে। অতএব এটা ভিন্ন, এখন তোমাদের কাছে যা আছে তা সব কিছু বাতিল, চলবে শুধুই আল্লাহর নবীর হাতে, কোরআনের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে যে ইসলাম। ঠিক কিনা বলেন না? এটাই বাস্তব। অতএব আজকের পৃথিবীর জন্য আল্লাহ কর্তৃক মনোনীত ধর্ম কয়টা? একটা, ইসলাম। সেটা কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মাধ্যমে আল্লাহ যেটা পৃথিবীবাসীকে দিয়েছেন, কোরআনের মাধ্যমে যেটা দিয়েছেন, হাদিসের মাধ্যমে যেটা দিয়েছেন, এটাই ইসলাম। আর এর আগেও ইসলাম ছিল, প্রত্যেক নবীর জামানায় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিধান যেটা, সেটাই ছিল ইসলাম। সেটারই চূড়ান্ত রূপ, সেটারই সর্বশেষ রূপ, সেটারই লাস্ট এডিশন, শেষ সংস্করণ আখিরি নবীর ইসলাম। এখন মজার বিষয় হল, আল্লাহ তাআলার কুদরতীয় একটা নিজাম, কুদরতিভাবে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে ইতিপূর্বে আল্লাহ যত কিতাব নাজিল করছিল, ছোট বড়, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো তো বড় কিতাব, আরো ছোট কিতাবও আছে। ইব্রাহিমের সাহিফা, আদমের সাহিফা, মূসার কাছে সাহিফা, ছোট বিধান, অল্প 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 কিতাব, ছোট্ট পুস্তিকা, 10 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 50 পৃষ্ঠাওয়ালা মনে করেন। এগুলো কিংবা বড়গুলো, পিছনের কোরআন ভিন্ন। আল্লাহর এই জমিনে গোটা পৃথিবীতে কোনো ইহুদি, খ্রিস্টান, কোনো জাদুঘর, কোনো মিউজিয়াম, কোনো মাটির তল কিংবা মাটির উপর, পৃথিবীর কোথাও, গোটা বিশ্বের কাছে, কোনো কাফের বেঈমানদের কাছেও কোরআন ভিন্ন আর কোনো নিখুঁত আসমানি কিতাব নির্ভুল পৃথিবীতে নাই। এটা আল্লাহ তাআলার কুদরতি নিজাম। এবং এটা আমাদের গাছ জোরের কথা না, এটা ইহুদিরাও স্বীকার করে, খ্রিস্টানরাও স্বীকার করে, ওরাও জানে। তারাও যেটা পড়ে এখন ধর্মগ্রন্থের নামে, বাইবেল, তালমুদ, ইহুদিরা যেটা পড়ে বা খ্রিস্টানরা যেটা ধর্মীয় কিতাব পড়ে, সেটা তারাও বলে, তারাও মানে, তারাও বোঝে এটা মূল এডিশন না, মূল কপি না, পরবর্তী ধর্মযাজকদের বানানো, তাদের রচিত। এই কারণে আল্লাহ তাআলাই কুদরতিভাবে বলছেন, আগের কোনো কিতাব আমি রাখি নাই, রেখেছি শুধুই কোরআন, কারণ চলবে শুধুই কোরআন, চলবে শুধুই কি। অতএব এটা একটা কথা যে ইসলাম ব্যতীত আমাদের নবীর মাধ্যমে প্রচারিত আজকে আর পৃথিবীর কোনো ধর্ম
আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত হিসাবে পৃথিবীতে আর চলার উপযোগী গৃহীত নয়। এজন্য নবীজি নিজে বলছেন, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। নবীজি বলেন, আজকে যদি মূসা বেঁচে থাকতো, মূসা নবী, তাহলে মূসা নবীও আমি মুহাম্মদকেই অনুসরণ করত। তাইলে বোঝা গেল। এবং হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরি জামানায় ঈসা নবী আসমান থেকে নেমে আসবে। উনি নবী থাকবে, কিন্তু অনুসরণ করবে আমাদের নবীর শরীয়ত। সুবহান, নবীর পথ থাকবে। উনি নবী ঠিক আছে, উনি উম্মত হবে না, উনি নবী, কিন্তু ওনার নবুয়ত চলবে না। ওনার উপরে আল্লাহ যেই ইনজিলের বিধান নাজিল করছিলেন সেগুলো কার্যকর হবে না। কার্যকর হবে উনার উপরে, উনি মানবে, উনি প্রচার করবে, উনি প্রতিষ্ঠা করবে ইসলাম, কোরআন, সুন্নাহ। সুবহান। তাহলে বোঝা গেল কি, গোটা পৃথিবীর জন্য একমাত্র জীবন ব্যবস্থা, ধর্ম আল্লাহর পক্ষ থেকে কোনটা? ইসলাম। সেটা ভিন্ন। অন্য যারা যেভাবে আল্লাহ পেতে চায়, ঈশ্বর পেতে চায়, ভগবান পেতে চায়, স্বর্গ পাইতে চায়, পরকালীন মুক্তি চায়, তারা সব ভুলের মধ্যে আছে, ধোকার মধ্যে আছে। আল্লাহ সেগুলো নেবে না। আখিরাতে গেলে তারা ইয়া লাইতানি, হায় আফসুস ছাড়া আর কিছু না। সেই ক্ষেত্রে, সেই দৃষ্টিতে আবার আপনারা একটু কল্পনা করেন, এ যে কয়জন বুঝেন, সবাই বুঝতেন না, আমিও জানি, সবাই খেয়াল করে না, কিন্তু যে কয়জন খেয়াল করছেন আপনারাই বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছে। আজকে আপনি চিনেন আল্লাহকে, আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই কোরআন চিনেন, আপনি হাদিস বুঝেন, আপনি জানেন এটা আপনার কিতাব, আপনি জানেন সুন্নাত আপনার, আপনি জানেন আল্লাহ আপনার, আপনি জানেন নবী মুহাম্মদ আপনার। এর চাইতে বড় দৌলত আল্লাহর কসম গোটা পৃথিবীর আর কারো কাছে নেই। আমেরিকা 10-12 যদি কোনো আমেরিকানের কাছে থাকে, ইটালি যদি 112 কারো কাছে দিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম কোরআন যার কাছে আছে, ইসলাম যার কাছে আছে, আল্লাহ যার কাছে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে আছে, তার কাছেই পৃথিবীর আসমান ও জমিনের কায়নাতের সর্বশ্রেষ্ঠ সম্পদ আছে। আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ না পায়, সে কিছুই হারায় নাই। আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ পায়, খোদার কসম সে কিছুই পায় না। এটা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, ওনার কথা। চমৎকার কথা কিনা বলেন? আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ পায়, কিছুই পায় নাই। আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ না পায়, কিছুই হারায় নাই, সবই পাইছে। অতএব আল্লাহ তাআলার বহুতই বড় ইহসান। আল্লাহ আমাকে কোরআন বুঝায়, আমি বুঝি কোরআন আমার কিতাব, আমি এটা বুঝি হাদিস আমার কিতাব, আমি বুঝি আল্লাহ আমার রব, আমি বুঝি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী। এর চাইতে বড় নিয়ামত আর কিছু না। এজন্য নবীজি শিখাইছে, আমার উম্মত 3টা জিনিসের উপরে সন্তুষ্টি সবসময়, সকালে 3 বার বলবা, সন্ধ্যায় 3 বার বলবা। আসমান থেকে আল্লাহ তোমার উপরে সন্তুষ্টি বলবে। কি বলবা? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। নবীজি এটা শিখাইছে। তুমি বলবা, আল্লাহকে আমি রব পেয়ে রাজি, খুশি, সন্তুষ্ট, ইসলামকে আমি ধর্ম পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদকে আমি নবী পেয়ে সন্তুষ্ট। তুমি বলো, আল্লাহ নবী শিখে সকালে 3 বার, মাগরিবের পরে 3 বার পড়বা, আল্লাহ আপনি আমার রব, আমি খুশি। আল্লাহ ইসলাম আমার ধর্ম, আমি খুশি। আল্লাহ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, মাওলা এটা আমি খুশি। আমার এর চাইতে বড় পাওয়ার কিছু নাই। আল্লাহ আরশে আজিম থেকে বলবে, বান্দা যা, আমিও তোর উপর খুশি, আমিও তোর উপর খুশি। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামই একমাত্র আল্লাহর পছন্দ, অন্য কিছু আল্লাহ নিবে না।
আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। এবার একটা প্রসঙ্গ তো বুঝাইলাম, ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, জৈনদের ধর্ম, আরও যে বাংতি ধর্ম যেটি বললাম ছোটোখাটো, এই সব ধর্ম একটাও পরকালের বিচারে, আখিরাতের বিচারে আল্লাহর কাছে গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না। সবগুলো খাসারা, খাসারা, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। লাভবান একমাত্র ইমানদার মুসলমান, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, নবীওয়ালা। বলেন আলহামদুলিল্লাহ। আমরা লাভবানে আছি। এবার নিজের লাভ যদি নিজে ধরে রাখতে না পারি তো আফসোস।